তো কপি ডিজাইন তাই না? জি ভাই। ওকে, তবে লেয়ার গুলো তুলনামূলক একটু বেশি হয়েছে, দেখি আমরা লেয়ার গুলো আরো কমানো বা এদিক থেকে করা যায় কিনা। আচ্ছা, কপি ডিজাইন হিসেবে কালার সহ যথেষ্ট যে কালার গুলো আছে ওকে ভালো দেখাচ্ছে, ওভারঅল দেখে ভালো দেখাচ্ছে, যেহেতু আপনাদের বিজনেস কার্ড থেকে একটা আইডিয়া চলে আসছে, ওভারঅল ভালো আছে। আমি প্রথমত এটা ব্লিড থেকেই যাই, ব্লিড। একটু ইমেজ মাস্কিং একটু দেখেন ভালো করে। আচ্ছা ঠিক আছে, আমি প্রত্যেকটা যাচ্ছি যেহেতু আজকে প্রথম। ওকে, ব্লিড পারফেক্ট। এটা সুবিধা হচ্ছে রাউন্ডেড ব্লিড বা অন্যান্যগুলো প্রয়োজন পড়ে না, কোম্পানি অ্যান্ড লোগো। আচ্ছা, এই শেপটা এখানেও নেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, নেওয়া যেতে পারে। তো একটা জিনিস কি, যেমন এই শেপটাকে কিন্তু উপরের দিকে পুরোটাই ফুল করে দেওয়া যেত, যে উপরের দিকে ওইটা পুরোটাই ফুল করে দেওয়া যেতে পারতো আর কি, যেমনটা আমাদের যাবতীয় শেপগুলো একবারে যেমন এই পাশে আপনার ফুল করে দেওয়া হয়েছে, যদি সিলেকশন করি যেমন এই পাশে ফুল করে দেওয়া হয়েছে, উপরের দিকেও পুরোটাই কভার করে দেওয়া যেত। ব্লিড পর্যন্ত। হ্যাঁ, ব্লিড পর্যন্ত, যেমন এই পাশে ব্লিড পর্যন্ত কভার করে দেওয়া হয়েছে, এটাও ব্লিড পর্যন্ত কভার করে দেওয়া যেত, তাহলে ভালো হতো, আর এটাই নিয়ম। আচ্ছা ঠিক আছে, এখানে যেহেতু এই শেপটা রাখছেন এটাও রাখা যেতে পারে, তবে ডিজাইনের মধ্যেও দেওয়া যেত, সমস্যা নেই, কেন রাখলে সমস্যা নেই। লোগো ক্লিক স্মার্ট অবজেক্ট করা হয়েছে। আচ্ছা, লোগোর মধ্যে এই ইফেক্ট গুলো, সরাসরি লোগোর মধ্যে এই ইফেক্ট গুলো আসলে দেওয়া আপনার স্টক মার্কেট প্লেসের জন্য ঠিক না আর কি, স্টক মার্কেট প্লেসের জন্য। আর আপনি যদি সরাসরি সরাসরি বাইরের কাজ করে থাকেন ওনার কোম্পানি বা ওনার লোগোর জন্য, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু স্টক মার্কেট প্লেসের জন্য লোগোর ইফেক্ট গুলো এখানে এটা দেওয়া ততটা হয় না। এটার কারণ হচ্ছে কি, এখন আমার কোম্পানির লোগো তো আলাদা একটা কালার হতে পারে, আমার কোম্পানির লোগো আলাদা একটা হতে পারে, বা আমি ওই কালারটা ব্যবহার করব না, ধরে নিলাম, কিন্তু সেক্ষেত্রে এটার কালার বা এগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন হচ্ছে নিলাম একটা, কিন্তু আমি তো আপনার ওই কালারটা চাচ্ছি না, এখানে তো আপনার ওই কালারটাই হয়ে গেল। আমার কোম্পানির বা এই কালারে আমার আমার ব্র্যান্ডের ক্ষেত্রে আমার কোম্পানির ব্র্যান্ড হচ্ছে রেড কালার, কিন্তু এখানে অন্য কালার হয়ে যাচ্ছে, এই জন্য অটো কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যেখানে যাই কালার দিই না কেন আপনার এই কালারটা কিন্তু চলে আসতেছে। এই জন্য আপনি যদি স্টক মার্কেট প্লেসগুলোর জন্য করেন, সেক্ষেত্রে এটা এই কালারটা না ব্যবহার করাই পারফেক্ট। যে আপনার মেইন লোগোটা হলুদ কালার দিলাম, তাও কিন্তু ওই একই কালার থেকে যাবে, এই জন্য এই জায়গায় ইফেক্ট ব্যবহার মানে আমি করব। ইফেক্টটা ইউজ করবো না। হ্যাঁ, যদি আপনি স্টক মার্কেট প্লেসের জন্য কাজ করে থাকেন তাহলে এই ইফেক্টটা ইউজ করবেন না। আর যদি সরাসরি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকতেছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সরাসরি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন। ওকে ঠিক আছে। আর স্মার্ট অবজেক্ট, তারপরে এই যে স্মার্ট অবজেক্ট দিয়ে করতেছি আপনি, এখানে বিষয়টা হচ্ছে কি, আমি আপনাদের প্রত্যেকটা দেখাচ্ছি কি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট বেস, যে কোনো মার্কেটে সাপোর্ট করবে। আর যেমন স্মার্ট অবজেক্ট আমরা করতেছি, যদি এমনটা হয় যে আপনি সরাসরি ক্লায়েন্টের ফাইবার মার্কেট প্লেসে বা কোনো একটা মার্কেট প্লেসে সরাসরি বায়ার ডিজাইন করতেছেন, তখন যদি আপনি স্মার্ট অবজেক্ট নাও করেন তাও কিন্তু কোনো সমস্যা নেই, স্মার্ট অবজেক্ট যদি নাও করেন তাও কোনো সমস্যা নেই। শুধুমাত্র স্ট্রোক মার্কেট প্লেস যেগুলাতে ফাইলগুলো আমরা রেখে দিই, মানুষ ডাউনলোড করে পরবর্তীতে তাদের ডিজাইনগুলো দিবে, শুধুমাত্র সেই মার্কেট প্লেসগুলোর জন্য বিশেষ করে এই নিয়মগুলো ফলো করা। ঠিক আছে, লোগো এন্ড কোম্পানি, আপার ট্যাগ, তারপর হচ্ছে মেইন এরিয়া। আসলে শেপগুলো মনে হয় শেপ ডিজাইনের মধ্যে ঢুকালে ভালো হতো, এই যে শেপগুলো শেপ ডিজাইনের মধ্যে ভালো ঢুকানো হতো। অফার, একটা গিয়ে আরেকটা আমাদের ঢুকাই দিতেছি, এই জন্য আলাদা আলাদা এতগুলা হয়ে গেছিল এই জন্য। হ্যাঁ এটা অনেকগুলোই হবে, আসলে আপনার যে শেপগুলো আছে পুরোটা একটা আলাদাতে নেওয়ার দরকার ছিল। আর যেমন একটা ডিজাইনের ক্ষেত্রে আলাদা একটা ফোল্ডার হবে, এটার ক্ষেত্রে যাচ্ছি না, মার্কেট প্লেস অনেকটা এইভাবেই সাজেস্ট করে যে পুরো ডিজাইনটা ক্ষেত্রে ওভারঅল আলাদা একটা শেপ চলে যাবে। আর টেক্সটের ক্ষেত্রে হবে অল টেক্সট, আর একাধিক ইমেজ ব্যবহার করা হলে হবে অল ইমেজেস। ঠিক আছে, তবে আপনি যেভাবে করছেন এভাবেও চলবে, কিন্তু প্রত্যেকটা শেপগুলো এরপরে আলাদা একটা ফোল্ডার ডিজাইন করে একটা ফোল্ডার করে ফেলবেন। আর টেক্সটগুলোর ক্ষেত্রে সবগুলো গ্রুপ করে অল টেক্সট, ঠিক যেমনটা কন্ট্যাক্ট করে কন্ট্যাক্টের ভিতর বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা লোকেশন বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আসতাম, ঠিক সেভাবে এটা করা যেতে পারে। আর এবার আমি টেক্সটের দিক থেকে আসি। ওকে, অ্যালাইন পারফেক্ট, এগুলো আপনার দেখে বোঝা যাচ্ছে যে অ্যালাইন পারফেক্ট আছে, দেখে বোঝা যাচ্ছে।
এটার ক্ষেত্রে ওকে থ্যাংক ইউ ওভারঅল ভালো আছে তবে লেয়ার সাজানোতে আপনাকে আরেকটু আপডেট করতে হবে তো এই ক্ষেত্রে কি করবেন সব ডিজাইনগুলো আলাদা একটা আমার করার ইমেজের ক্লিপিং মাস্ক দেখবেন আচ্ছা ইমেজের একটু হয়েছে ক্লিপিং কিনা মাস্ক ওকে হ্যাঁ যাচ্ছি যে ইমেজের ক্লিপিং মাস্ক বা এগুলো সহজে বোঝার উপায় হচ্ছে কি ইমেজের ক্লিপিং মাস্ক হ্যাঁ হয়েছে তবে হ্যাঁ চলবে আর সহজে বোঝার উপায় হচ্ছে ডাবল ক্লিক করে আপনি এখানে ইমেজটা চেঞ্জ করে দেবেন যেমন আমি আমার কোম্পানির ইমেজ দিচ্ছি সহজভাবে বোঝার উপায় হচ্ছে আপনি আপনার নিজের ইমেজ ব্যবহার করেন যেমন আমি এখানকার এখন আমি আমার কোম্পানি ইমেজ দিলাম কন্ট্রোল এস এবার যদি দেখি ইমেজ কিন্তু অনায়াসে চেঞ্জ হয়ে গেছে তার মানে ঠিক আছে তবে এখানে ইমেজের উপরে আরো একটা শেপ নেওয়াটা বেশি পারফেক্ট যেমন এখানে আসলাম এখানে এই শেপটা আপনি যেই কালার ব্ল্যাক করে দিলাম ব্ল্যাক করে এখানে অপাসিটি এখন হতে পারে 20 এভাবে ব্যবহার করাটা বেশি একটু ভালো হয় যে এটার ক্ষেত্রে একটা উপরে একটা শেপ নিয়ে এটার অপাসিটিটা তুলনামূলক কমিয়ে দেওয়া তাহলে ইমেজের প্রিন্টিং এর ক্ষেত্রে তথ্য বা কোয়ালিটিটা ভালো থাকে আর হ্যাঁ আপনার যেটা ক্লিপিং মার্ক নিয়েছেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ ওভারঅল ভালো হয়েছে তারপরে ক্ষেত্রে আসি তারপরে আরেকটা ডাউনলোড দিয়ে দিই আপনার এটা লাইক রিয়েক্ট যেমন দেখেন ওখানে কিন্তু আমরা কালারটা আরেকটা রকম দেখলাম এখানে কিন্তু আরেক রকম এটার মেইন কারণ হচ্ছে আমাদের কালার মোড যেমন ওয়েব কিন্তু সিএমওয়াই কে সাপোর্ট করে না যেমন ওয়েবের মধ্যেও কিন্তু সিএমওয়াই কে এখানে দেওয়া হয়েছে পিএইচডির মধ্যে যার কারণে ওখানে কালারটা যখন আমরা ফটোশপে ওপেন করি তখন ছিল এক কালার আর এখানে কিন্তু আরেক কালার দেখাচ্ছে আর এটা হচ্ছে শিপন ভাইয়ের মনে হয় যেটা এবার ওপেন করলাম ওকে এটাও ওভারঅল ডিজাইন দেখে ভালো দেখাচ্ছে ওভারঅল ডিজাইন যেটা আছে ভালো দেখাচ্ছে তবে লেয়ার সাজানো ব্লিড লোগোর জন্য হচ্ছে লোগোর ভিতরে লোগোকে স্মার্ট অবজেক্ট করা হয়েছে কোম্পানি নেম অল টেক্সট ডিজাইন এন্ড শেপ ইমেজ ওকে ওভারঅল আপনার লেয়ার সাজানো একেবারে পারফেক্ট তবে ব্যাকগ্রাউন্ডের বিটা দিলে ভালো হতো সমস্যা নেই একটা ক্ষেত্রে তবে বাংলাদেশের সব ওভারঅল আপনার লেয়ার সাজানো খুব সুন্দর হয়েছে এমনটাই বলছিলাম যে পুরো ডিজাইন এন্ড শেপটা আলাদা একটা আর এই শেপগুলো আপনি কিভাবে করছেন ভাই কি আছেন এই শেপ ভাইয়া ওই প্রথমে মানে কাস্টম শেপ নিয়ে দিয়েছি পরে এখানে পাথ টুল দিয়ে শুধু রিমুভ করে দিয়েছি ওকে ঠিক আছে এখানে শেপগুলো আপনার স্মুথ হয়েছে যেগুলো শেপগুলো করছেন সেগুলো স্মুথ হয়েছে তো এই শেপগুলোর ক্ষেত্রে কি এই যায় ভাইয়া লেয়ারটা উপর নিচ হয়েছে লেয়ার উপর নিচ হতে বলতে কেমন লেয়ার উপর নিচ হলে তো আপনার ডিজাইনই ঠিক থাকবে না যেমন এই যে ডিজাইন এন্ড শেপকে যদি আমি উপরে দিয়ে দিই এই যে আমার ডিজাইন নষ্ট হয়ে গেল তাহলে একবার উপরে দিছি যে নিচে দিলাম আবার ডিজাইন ঠিক হয়ে গেল আসলে লেয়ারের ক্ষেত্রে কি এখানে দেখেন মেইন কথা হচ্ছে কি লেয়ার এভাবে সাজানোর কারণ কি লেয়ার এভাবে মেইন সাজানোর কারণ হচ্ছে আপনি এমন ভাবে লেয়ার সাজান যখন যে কেউ আপনার ফাইলটা ওপেন করবে যেন সহজেই তিনি বুঝতে পারে যখন আপনার এই ফাইলটা ওপেন করবে কেউ যে কোথায় কি পরিবর্তন সহজেই যেন বুঝতে পারে তার মানে আমি হোয়াই চুজ আস এটাই কোথায় আছে আমি খুঁজে বের করতে যাচ্ছি এখানে কি লেখা আছে অল টেক্সট এ ঢুকলাম এই যে হোয়াই চুজ আস আমি কত দ্রুত পেয়ে গেলাম অনেক দ্রুত পেয়ে গেছি কিন্তু লেয়ার এভাবে সাজানোর মেইন কথা হচ্ছে আমাদের যেন সহজে যে কেউ ফাইলটা ওপেন করুক না কেন লেয়ার যেন সহজে খুঁজে পায় যদি এর থেকে কোনো ভালো পদ্ধতি আপনি খুঁজে বের করতে পারেন মনে হচ্ছে যে এই যে অল টেক্সট এভাবে না রেখে এর থেকেও আপনি ভালো পদ্ধতি খুঁজে বের করতে পারেন কোনো সমস্যা নেই যে আমি যেভাবে বলছি এইভাবে যে করতে হবে কোনো কথা নেই কিন্তু কথা হচ্ছে যে আপনি যেন বায়ার খুব সহজেই বুঝতে পারে খুব একটা
স্মার্টনেস ভাবে সহজেই খুঁজে বের করতে পারে। যদি মনে হয় যে এর থেকে আরো কোনো স্টাইল আপনার নিচ থেকে আইডিয়া আসে, যদি এভাবে লেয়ার গুলো সাজানো যায় আরো ভালো হবে, হ্যাঁ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তবে যেন আরো বেশি সহজেই বোঝা যায়, কারণ এখানে অল টেক্সট, সবখানে পুরো টেক্সট একসঙ্গে খুঁজে বের হচ্ছে। ইমেজ চেঞ্জ করবে, ইমেজের ফোল্ডারে চলে আসলো, বা ডিজাইন শেপ, ডিজাইনের শেপের ফোল্ডারে চলে আসলো, লোগোর জন্য লোগো। তার সাথে হচ্ছে কন্ট্যাক্টটা একটু গুরুত্বপূর্ণ, কন্ট্যাক্টটা বাইরে রাখাটা পারফেক্ট। অল টেক্সট, আচ্ছা কন্ট্যাক্টটা একটু বাইরে রাখা মনে হয় বেশি পারফেক্ট। যদি আসি ফুটার ইনফরমেশন, ওকে, হ্যাঁ এখানেও চলবে, আপনার সমস্যা নেই, তবে কন্ট্রাক্টের ইনফরমেশনটা বাইরে রাখা মানে আরেকটু বেশি ভালো। কন্ট্রাক্টের ইনফরমেশনগুলো বেশি চেঞ্জ করে, তবে আপনি আচ্ছা ভাইয়া। ভিতরে রাখছেন এটাও চলবে ভাই, চলবে না বলতেছি না, এভাবে হবে। আচ্ছা ভিতরে রাখলাম, আপনার এই ডিজাইনের ক্ষেত্রে ভিতরে মনে হয় বেশি ভালো লাগতেছে। প্রথম কথা হচ্ছে যে ভালো লাগাটা বেশি। এখানে তো অল টেক্সট দেওয়া, হ্যাঁ তো তার জন্য হ্যাঁ হ্যাঁ একটু ইয়ে হবে। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে যদি এমনটা হয় কল আস বা যে এই ইনফরমেশন গুলো, এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যার কারণে এগুলো বাইরে রাখা যেতে পারে কন্ট্যাক্ট ফোল্ডার দিয়ে, তবে আপনার এখানেও খুব ভালো দেখাচ্ছে। আর এই কল নাও সহ পুরোটা একটা কন্ট্যাক্ট ইনফরমেশন চলে যাবে। যদি আসি এই যে কল নাও, আর হচ্ছে এই ফুটারের এ পাশে যে ইনফরমেশন গুলো আছে কন্ট্যাক্টের ক্ষেত্রে, কালার পিক করে নেওয়া হয়েছে মানে সেক্ষেত্রে। ফুটার আর কন্টাক্ট দুটোটা এক ফাইলে রাখবো। হ্যাঁ এক ফাইলে রাখি, তবে এই যে কোম্পানির নাম এটা আবার ওই ফোল্ডারে আসবে না, সেই হিসাবে আমাদের লোকেশন, ওয়েবসাইট এবং কল নাও, যেহেতু আমাদের এগুলো কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো এক ফোল্ডারে রাখলে আচ্ছা আরো ভালো লাগবে। তো আপনি যেভাবে সাজাইছেন এটাও চলবে, এটাও মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হবে, খুব সুন্দর করে লেয়ার সাজানো, আমার খুব পছন্দ হয়েছে। টেক্সটের ক্ষেত্রে থ্যাংক ইউ ভাইয়া। এইদিকে আর এটাও চেক করতে হবে না, যে এটাও চেক করার প্রয়োজন নেই, টেক্সট এদিক থেকে বোঝা যাচ্ছে। তো আরেকটা জিনিস এখানে একটু করা যেতে পারে, আমাদের যতটুকু টেক্সট বক্স প্রয়োজন ততটুকু এটা এভাবে কভার করে দেওয়া যেতে পারে, যতটুকু আপনার টেক্সট বক্স প্রয়োজন। কারণ এগুলোর ক্ষেত্রে টেক্সট বক্সটা একটু বড় হয়ে গেছে, যতটুকু প্রয়োজন ততটুকুই রাখা যেতে পারে। তখন সবগুলো টেক্সট বক্স আচ্ছা ভাইয়া। সমান হয়ে গেছে, ওকে পারফেক্ট। এদিকে আপনার এটা চেক করতে হবে না ওভারঅল। আর যারা কপি করতে পারে তারা কিন্তু ভালো ডিজাইনও করতে পারে। আরেকটা বিষয় যে এই জায়গায় যেমন বাইরের দিকে এটা বাইরের ব্লিড সহ কিন্তু হবে, এটা একটা ভুল। কন্ট্রোল টি দিলাম, দুপাশ থেকে বাইরেতে যাচ্ছে, তাহলে অল্টার চেপে এটা দুপাশ থেকে বাড়বে। এটা আপনারা যখন বাড়াবেন বা ইমেজ যাই কিছু নিই না কেন, সেটা আমার ব্লিড এরিয়া পর্যন্ত হবে, যদিও ব্লিড প্রিন্ট হয় না কিন্তু ব্লিড এরিয়া পর্যন্তই হবে। ঠিক সেম ভাবে উপরের দিকেও আপনি ইমেজ বা যা কিছু পুরোটাই কভার করে ফেলবেন, এরপর থেকে যেমন এটাও কভার করে আমি ফেলবেন। আসলে ডিজাইন করার শেষে বিট নিয়েছিলাম, বিট নিতে প্রথমে ভুলে গেছি, বুঝতে পারছেন? যেমন তার এটা, জন্য হ্যাঁ এরকম হয়েছে। যেমন এটা কভার করে ফেলি, কন্ট্রোল দিয়ে একটা কপি করলাম, অল্টার চেপে যত দূর যায় এখানে এটা দিয়ে দিলাম, তাহলে এটা আর এটা কন্ট্রোল ই দিয়ে মার্চ, তাহলে এটা আমার ব্লিড পর্যন্ত আসলো, সামনের দিকে ডিজাইনও ঠিক থাকলো, এবং এটা কালার চেঞ্জিং এর প্রয়োজন হলে কালার চেঞ্জিংও করা যাচ্ছে। সিমিলার, তাহলে এটাও যদি পরবর্তীতে করতে চান, সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে একটা কপি, শিফট চেপে সাইড থেকে নিয়ে নিলাম, তাহলে খুব সহজ একটা উপায় যে দুটাকে একসঙ্গে মার্চ করার, দুটাকে ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ, এটাও আপনার কালার বা যাবতীয় জিনিস চেঞ্জ করা যেতে পারে। ঠিক এটা যেমন দুপাশ থেকে অল্টার চেপে দুপাশ থেকে বাড়ায় দিলাম, এটা এক পাশ থেকে বাড়ায় দেওয়া যাবে, কন্ট্রোল টি, যে এই পাশ থেকে এটা বাড়ায় দিলাম, এই পাশ থেকে এটা বাড়ায় দিলাম। আর সিমিলার দুপাশ থেকে বাড়ানোর জন্য এটা আমরা সব ওভারঅল বাড়াতে পারি, কন্ট্রোল টি, এই পাশ থেকে এটা বাড়ায় দিলাম। আর নিচে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি একটা অ্যাপ্লাই আছে। ওকে, থ্যাংক ইউ, ওভারঅল খুব ভালো করছেন আপনি। নাইম ভাই একটা ডাউনলোড আপনারটাও লাভ রিয়েক্ট। আপনারা যত দ্রুত এই ফ্লায়ার বা এগুলাতে আসতেছেন বা যতটা পারফেক্ট করতেছেন, ততটা আমার দিক থেকে এত দ্রুত একটা পারফেক্টনেস আনাটা হয়নি, কারণ এদিক থেকে টিউটোরিয়াল দেখে দেখে করা গেছিল, যে এদিক থেকে এই সাপোর্টের কারণে হয়তো একটু হলো আপনার কি তুলনামূলক অনেক দ্রুত যথেষ্ট ভালো করতেছেন আপনারা। বিজনেস কার্ড সহ যে লেয়ার সাজানো বা এগুলো অনেক পারফেক্ট হচ্ছে। আচ্ছা নেক্সা, নেক্সা ফোনটা আপাতত একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। নেক্সা ফোনের ক্ষেত্রে ফ্রির বিষয়টা
কিছুটা সমস্যা করতেছে। আচ্ছা ভাই, এই ডিজাইনটা কি কপি করছেন না ইউনিক তৈরি করার চেষ্টা করছেন? হ্যাঁ, কপি করছি। কপি, এটা কি গ্রাফিক রিভার থেকে কপি করা? জি জি। আচ্ছা ঠিক আছে। এখানে কালারের কিছুটা, আমার যেটা চোখের দেখে কালারের কিছুটা আর কি ঘাটতি মনে হচ্ছে, কালারের দিক থেকে কিছুটা ঘাটতি মনে হচ্ছে আর কি। কালার কিছুটা আরেকটু যদি অন্য করা যেত তাহলে মনে হয় ভালো হতো, বা এদিক থেকে এমনটা মনে হচ্ছে, জানি না মেন ডিজাইনে কেমন আছে, এদিক থেকে এটা মনে হচ্ছে। তারপরে আসি মেন ডিজাইন থেকে এখানে আছে। আচ্ছা ঠিক আছে, লোগো অ্যান্ড কোম্পানি। আচ্ছা এটা আলাদাভাবে দুটো স্মার্ট অবজেক্ট আলাদা, যেমন এটা একটা আলাদা স্মার্ট অবজেক্ট, এটা একটা আলাদা স্মার্ট অবজেক্ট, এভাবে করার প্রয়োজন নেই। দুটাকে আপনি একসাথে স্মার্ট অবজেক্ট করে ফেলেন, কারণ দুটাই কিন্তু আমার লোগোর অংশ। আর লোগো এই জন্য বায়ার কিন্তু এইভাবে দুইবার লোগো বসাবেন, বায়ারের কিন্তু একটাই লোগো, আপনি কিন্তু একবারই বসাবেন। মেইন কথা হচ্ছে আমরা স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে যেন চেঞ্জিং করাটা খুবই সোজা হয়, চেঞ্জিং করাটা খুবই সোজা হয়। সেক্ষেত্রে বায়ার এটা একবার যদি আমি এখানে এক ধরনের লোগো বসাই, ওখানে যদি আরেক ধরনের লোগো বসাই, তাহলে কিন্তু লোগোটা নষ্ট হয়ে যাবে। এই জন্য লোগো ওভারঅল আপনার একটাই স্মার্ট অবজেক্ট হবে। লোগো অ্যান্ড কোম্পানি, অল টেক্সট, পারফেক্ট, কন্ট্যাক্ট। এই যেমন এই যে ভাইয়ের ক্ষেত্রে যেমনটা বলছিলাম, কন্ট্যাক্ট যেহেতু একটু বেশি সেন্সিটিভ, এই জন্য কন্ট্যাক্ট আলাদা একটা করা যেতে পারে। অল টেক্সটের ক্ষেত্রে অল টেক্সট, আর কন্ট্যাক্টের জন্য আলাদা একটা কন্ট্যাক্ট। ডিজাইন, ইমেজ, ব্যাকগ্রাউন্ড, ওকে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ডিজাইন ওভারঅল যদিও কপির দিক থেকে, যদিও ওভারঅল কপি, ঠিক আছে, তবে আমি জানি না মেইন ডিজাইনটা এরকমই কালার হয়তো থাকতে পারে, তবে এখানকার কিছু কালার চেঞ্জিং করলে হয়তো আমাদের আরেকটু ভালো হতে পারে। আর তাছাড়া ঠিক সিমিলার একটু আগে যেমনটা ছিল, এই যে এই ভুলটা প্রায় সবাই করছেন, এখানেও এই শেপটার ক্ষেত্রে কন্ট্রোল টি চেপে এগুলো কিন্তু বাইরে পর্যন্ত হবে, একবারে ব্লিড পর্যন্ত চলে যাবে। এটার ক্ষেত্রেও নেই। আচ্ছা এটা এই পাশে, এটা এই পাশে। আরেকটা সেফ জোনের বিষয়টা আসি। এখানে কিন্তু আমরা সেফ জোন নেওয়া হয়েছে 0.0 ভিতর থেকে ক্যানভাস সাইজ থেকে নিলে সম্ভবত 0.5 নেওয়া হয়েছে এখানে ক্যানভাস, সরি সেফ জোন। সেক্ষেত্রে আমার কলাসটা কিন্তু কেটে গেছে। আপনার যদি এমনটা মনে হয় যে আপনার এটা আরেকটু বেশি প্রয়োজন, সেক্ষেত্রে প্রয়োজনে আপনি কিন্তু এটা একটু বাড়িয়ে নিতে পারেন, যে আমার যে সেফ জোনটা আছে তাহলে 0.25 রাখি। এটা আপনার ডিজাইনের উপর নির্ভর করে যে এত আমাকে নিতে হবে, হ্যাঁ এমনটা নাই, যার কারণে কিন্তু এখানে কেটে গেছে। যেমনটা আমাদের বলা হয় সেফ জোনের বাইরে কোনো টেক্সট আসবে না, যেমন এখানে চলে আসছে। সেক্ষেত্রে আপনি সেফ জোনটা ডিজাইনের শুরু থেকে যখন আপনি ডিজাইনটা আইডিয়া করলেন বা এদিক থেকে, সেক্ষেত্রে সেফ জোন আপনি কত নেবেন এদিক থেকে টার্গেট করা যেতে পারে। সেফ জোন নেওয়ার পরে যেন টেক্সট গুলো এই যে এভাবে সেফ জোনের বাইরে না আসে। সেফ জোন নেওয়ার মেইন লক্ষ্যই হচ্ছে টেক্সট যেন আমার যাবতীয় টেক্সট সেফ জোনের ভিতরে আসে, সেফ জোনে যেন বাইরে না আসে, এটা হচ্ছে এদিক থেকে মেইন টার্গেট। আর ডিজাইনের মধ্যে যদি উপরে ওভারঅল ফাঁকা থাকে তাহলে ফাঁকা থাকতেই পারে। যদি আপনার এটা ইউনিক কনসেপ্ট হতো তাহলে অবশ্যই আমি বলতাম যে এখানে কোনো কিছু একটা টেক্সট লিখে দিতে, আওয়ার অ্যাডভান্টেজ এমন কিছু, আওয়ার মার্কেটিং অ্যাডভান্টেজ এমন কিছু টেক্সট লিখে দিতে, যদি ইউনিক ডিজাইন হতো। ওয়ে আর দ্য বেস্ট, ওকে ঠিক আছে। আর এখানকার টেক্সটের ক্ষেত্রে আসি, 8pt। ঠিক আছে ভাই, চলবে, কিন্তু আপনিও এখান থেকে এটা বাইরে পর্যন্ত বর্ধিত করবেন, কন্ট্রোল টি, এটা আপনার বাইরে পর্যন্ত চলে আসবে, লিড পর্যন্ত, এতটুকুই। থ্যাংক ইউ, আপনার দেওয়ার সাধারণ ঠিক আছে। ওভারঅল ডিজাইন ভালো করছেন, যে কয়েকটা দেখছি প্রত্যেক জনেরই ভালো হয়েছে। আরেকটা পরেরটা ডাউনলোড দিই। আর যারা করছেন তাদের কি মনে হচ্ছে যে ইউনিক ডিজাইন আইডিয়া? আচ্ছা ইউনিক ডিজাইন আইডিয়াটা আমি বলে দিচ্ছি। আচ্ছা যারা যারা অলরেডি কপি করছেন, আমি জানি আপনারা ইউনিক ডিজাইন পারবেন, যারা এত ভালো কপি করতে পারবে তারা ইউনিক ডিজাইনও পারবে।
আপনারটাই ডবল ডাউনলোড করে রেখে দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আজকে কিন্তু ইন্টারনেট স্পিড তুলনামূলক ভালো আছে। একটা প্লেয়ারই ডবল ডাউনলোড দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা ভাই, ফাইমা, আমাদের তো মনে হয় ফ্লেয়ারের মকআপ দেওয়া হয় নাই। হ্যাঁ ফ্লায়ারের মকআপ দেওয়া হয়নি, আজকে 3টা ফ্লায়ারের মকআপ দিয়ে দিব। তাছাড়া মকআপের কিছু ওয়েবসাইটের লিংক আমি আপনাদের দিয়ে দিচ্ছি এখন। তারপরে বিহান্স থেকে কিছু দিচ্ছি। ফ্লায়ারের ক্ষেত্রে আমার 3-4টা মকআপের কালেকশন আছে, ঠিক আছে? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মকআপটা আপডেট করে দিয়ে দিব। ফেসবুক গ্রুপে দিলে ভালো হয়। আসলে এটা গুগল ড্রাইভে আপলোড করা নেই, আর ফেসবুক গ্রুপে সরাসরি এটা নেয় না, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা আপলোড করা যায় সহজে। ওকে 71 এটা ডাউনলোড হয়ে গেছে। আর একটা হোয়াটসঅ্যাপ অবশ্য স্মার্টফোন ছাড়া চালাও যায় না, এটা হচ্ছে অসুবিধা। পিসিতে হোয়াটসঅ্যাপ চালাতে হলেও স্মার্টফোনে এটা লগ ইন রাখতে হয়। এটা মনে হয় মাল্টিপ্লাই করা হয়েছে, সেদিন যেমনটা বললাম। ওকে মাল্টিপ্লাই। গ্রিড লোগো, কন্ট্যাক্ট ইনফরমেশন, অল টেক্সটটা উপরে রাখা যেতে পারে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেজ 2, ডিজাইন, ইমেজ 1। আচ্ছা ইমেজ 1, তাহলে ইমেজ 2 কে আমরা নিচের দিকে দিয়ে দিই। ইমেজ 2 আচ্ছা নিচের দিকে রাখলে ডিজাইন নষ্ট হচ্ছে। হ্যাঁ ডিজাইন নষ্ট হচ্ছে, তাহলে এভাবে হলে রাখা যেতে পারে। যদি এমনটা হয় যে একসঙ্গে ইমেজ আমরা যদি দিই তাহলে ডিজাইন নষ্ট হয়, সেক্ষেত্রে রাখা যেতে পারে। বিজনেস কার্ডের আইডিয়াগুলো আমাদের এখানে সবগুলো অ্যাপ্লাই করা হয়েছে, যার কারণে প্রায় সবারই ভালো হয়েছে। ওকে নেম অ্যান্ড কোম্পানি লোগো, এটা অবশ্য আপনার মিস্টেক হয়তো ভুলে করেননি। লোগোকে যে স্মার্ট অবজেক্ট করতে হয়, এটা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, শুধু হয়তো মিস্টেক হতে পারে। পুরো কাজটা করার পর আবার সবাই চেক দেওয়ার চেষ্টা করবেন। অল টেক্সট, আচ্ছা হেডলাইন। আচ্ছা এইভাবে হেডলাইনটা না দিলে মনে পারফেক্ট হয়। আসলে হেডলাইন তো এদিক থেকে পুরো কোম্পানির, আর এটা হচ্ছে এটার জন্য হেডলাইন, এটার জন্য এটা হেডলাইন। সেক্ষেত্রে পরের যে টেক্সটগুলো আছে সেগুলো এটা নিয়ে একটা ফোল্ডার, যেমন ইনস্ট্রাকশন লিডার বা মডার্ন নিয়ে একটা ফোল্ডার, আর মার্কেটিং অ্যাডভান্টেজ এটা নিয়ে একটা ফোল্ডার, এভাবে করলে মানে আরেকটু বেশি ভালো হতে পারে। ট্রেনিং করলে আরেকটু বেশি ভালো হতে পারে। কন্ট্যাক্ট ইনফো, ঠিক আছে ইমেজ, আর এখানে হচ্ছে ডিজাইন, ঠিক আছে। ইমেজের জন্য ক্লিপিং ওয়াস যেটা করা হয়েছে। আচ্ছা ইমেজের ক্ষেত্রে ইমেজ নেওয়াটা আপনার ঠিক হয়নি। ইমেজ নেওয়াটা আপনার যে কারণে ঠিক হয়নি,
ইমেজ কি করতে হবে, ক্লিপিং মাস্ক করতে হবে। যেমন এখানে পিছনের যে শেপটা আছে এই শেপের সাথে আপনার একটা শেপ তৈরি করতে হবে, তারপর ক্লিপিং মাস্ক করতে হবে। কিভাবে করবেন আসি। আচ্ছা, কিভাবে আমরা ক্লিপিং মাস্ক করবো সেটার ক্ষেত্রে আসি। এই যেমন এটাকে আমি আপাতত কন্ট্রোল চেপে আপনার ইমেজটাকে এখানে ক্লিক করলাম, এখানে একটা আমি শেপের জন্য বা এখান থেকে আমি কালার অ্যাপ্লাই করলাম, আর এটাকে আপাতত ডিলিট করে দিলাম। তাহলে এখানে কিন্তু একটা জাস্ট একটা শেপ ক্রিয়েট করা হয়ে গেছে। এই সেখানে একটা ইমেজ প্লেস করে নিয়ে আসি, প্লেস একটা ইমেজ প্লেস করে নিয়ে আসলাম। যতটুকু প্রয়োজন আপনি ইমেজটাকে আপনার যতটুকু প্রয়োজন বা যেভাবে রাখতে যাচ্ছেন সেভাবে এখানে নিয়ে রাখেন, অপাসিটি কমিয়ে জায়গা মতো বসিয়ে নিতে পারেন। এখান থেকে অল্টার চেপে নিচের শেপের সাথে এটা ক্লিপিং মাস্ক করতে হবে। এখন প্রয়োজনে আপনি যখন উপর থেকে এটা যে রেড কালার বা যেটাই করতে যাচ্ছেন এটার সাথে এটাকে মাল্টিপ্লাই এখন করা যেতে পারে, এখান থেকে এটা মাল্টিপ্লাই, এটা হবে অনেকটা এইভাবে। এখন মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে এখানে অপাসিটি কমিয়ে আপনি আরেকটু হয়তো কালারটা পারফেক্টনেসটা আনতে পারেন, এইভাবে এটা করা যেতে পারে। তাহলে এখন কি সুবিধাটা হচ্ছে, আপনার যখনই বায়ার উনি ওনার ইমেজ চেঞ্জ করবেন তাহলে এই লেয়ারে ডাবল ক্লিক করবেন, আর হচ্ছে এখানে ইমেজ প্লেস করবেন। ইমেজটাকে স্মার্ট অবজেক্ট করা হয়নি, তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে ডাবল ক্লিক করবেন আর ইমেজ প্লেস করে যেটা ইমেজ দিবে সেটাই এখন এখানে চলে আসবে। আমি যদি এখানকার ইমেজটা প্লেস করি জাস্ট কন্ট্রোল এস, কিন্তু আপনার আগেরটাতে যেমনটা ছিল এমনটা কিন্তু হতো না, বা পুরাটাই এখানে হতো। দেখেন এটা দিলাম, সিম্পল ভাবে এখানে ইমেজটা কিন্তু চলে আসছে। এক কথায় সবগুলো এডিটেবল। হ্যাঁ, আমি যদি আগেরটার ক্ষেত্রে যাই, আপনার ব্যাক করি, ওকে, যদি আগেরটার ক্ষেত্রে যাই এখানে কিন্তু দেখেন সরাসরি ক্লিপিং মাস্ক করা হয়নি, এখানে স্মার্ট অবজেক্ট করা হয়েছে। এবার আমি আমার কোম্পানির ইমেজটা চেঞ্জ করতেছি। ওকে, ফাইল, যদি প্লেস করি এটা ইমেজ নেই, বাইরে কি করবে এখান থেকে এটা সরাসরি বসাবে। ওকে করলো, কন্ট্রোল এস, তাহলে এবার ডিজাইনে দেখেন। হ্যাঁ, এখানে ওখানে ক্লিপিং মাস্ক করতে হবে, কিন্তু আসলে এই জায়গায় ক্লিপিং মাস্কটা করতে হবে মেইনলি, মূলত এই জায়গায় মেইনলি ক্লিপিং মাস্কটা করতে হবে, এটা হচ্ছে মেইন পারফেক্ট। ঠিক সিমিলার এটা ইমেজের ক্ষেত্রে এরকম, এখানে আপনার শেপ ক্রিয়েট করে এখান থেকে ক্লিপিং মাস্কটা করতে হবে। ওকে, এটা টেক্সট বক্স করে করছেন, ওকে ঠিক আছে, টেক্সট বক্স করে এটা করা যেতে পারে, আর এমডিও করা যেতে পারে। প্রফেশনাল সার্ভিস মিডল অ্যালাইন, ঠিক আছে আপু, ওভারঅল ভালো আছে। লেয়ার সাজানোর ক্ষেত্রে টেক্সটগুলোর ক্ষেত্রে আরেকটু ওই যেভাবে বললো, আর ইমেজগুলো আপনার এরপর থেকে ক্লিপিং মাস্ক যেভাবে বললো ওইভাবে করে নিতে পারেন। আপনার একটা লাভ ক্রিয়েট, উজ্জ্বল দাস ভাইয়েরটা, ওকে, এই ডিজাইনটা কি কপি করা হয়েছে? জি ভাইয়া। এটাও কি গ্রাফিক রিভারেরই ডিজাইন? জি ভাইয়া। আচ্ছা, ওভারঅল গ্রাফিক রিভার আই থিংক আমি এর থেকে আরো গ্রাফিক রিভারে ভালো ডিজাইন আশা করছিলাম গ্রাফিক রিভারের ক্ষেত্রে। ভাইয়া আমি সময় পাই নাই ভাইয়া, এর জন্য আমি আর বেশি করতে পারি নাই, জাস্ট আচ্ছা, হোমওয়ার্কটা সাবমিট করার জন্য। না ঠিক আছে, ওটা বলছেন না, সেই গ্রাফিক রিভারে কি আপনার যে ডিজাইনগুলো করা হয় ওখানে খুব একবারে পারফেক্ট ডিজাইনগুলো থাকে। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে, গ্রাফিক রিভারের ক্ষেত্রে অনেক বেশি পারফেক্ট ডিজাইনগুলো দেওয়া হয়ে থাকে। আর শেষে মনে হচ্ছে যে এটা গ্রাফিক রিভার সেই দিয়ে করা হয়েছে, কিন্তু হতে পারে অনেক আগের ডিজাইন, 2014-15 সালের দিকে সাবমিট করা, এমনটা মনে হচ্ছে, এই জন্য বললাম। আমি কম সময়ের জন্য ইজিটা খুঁজে বের করছিলাম। আচ্ছা ঠিক আছে, অনেক আগের ডিজাইন হতে পারে, কিন্তু ট্রেন্ডিং ডিজাইন হচ্ছে এই ডিজাইনগুলো ততটা এখন ট্রেন্ডিং চলতেছে না আর কি আগের তুলনায়। ঠিক আছে, কিউআর কোডটি স্মল অবজেক্ট করা হয়েছে,
এটাও কিউআর কোড লিখে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আরেকটু ভালো হবে। কিউআর সিওডি 100তে মনে হয় কিউআর কোড। যেহেতু সব টেক্সট গুলো এখানে আছে, অল টেক্সট দিলে আরো বেশি ভালো হয়, যেহেতু সব টেক্সট গুলোই এখানে ব্যবহার করা হয়েছে। তো এখান থেকে অল টেক্সট, তারপর আসি কল আইকনের দিক থেকে। আচ্ছা, কল আইকন, আইকনের জন্য এইভাবে আলাদা করে ফোল্ডার না করলেও হবে, যেমন এটা এই যেমন ম্যানেজমেন্ট, বিজনেস প্ল্যান এগুলোর সঙ্গে সরাসরি দিলেই এনাফ। আর কল বা কন্ট্রাক্টের জন্য শুধুমাত্র কি কল একটাই কন্ট্রাক্ট হতে পারে, এটা আগের ডিজাইন, এই জন্য অনেক জিনিসই মিসিং, যেগুলো গ্রাফিক ডিজাইনের অনেক আগের ডিজাইনগুলো ছিল, পাবলিশ ডেটটা দেখতে পারেন, সেগুলোর জন্য হয়তো এমনটা হতে পারে। আর ডিজাইন ইমেজ, ওকে, ইমেজকে ক্লিপিং বক্স করা হয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই আমার হোমওয়ার্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে আপু, আপনি যেহেতু ব্যস্ত ছিলেন হয়তো করতে পারেননি, পরের বার একটু ট্রাই করবেন। আর টেক্সট গুলো মনে হচ্ছে অনেক বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, টেক্সট গুলো 8 পিটি, যেমন এখানে এই যে অনেকগুলো টেক্সট আছে, এই টেক্সট গুলো কেটে ফেলতে পারেন। আচ্ছা, আপনি এখানে যে লরেন্স, আপনি সম্ভবত কত ভার্সন ব্যবহার করতেছেন? সম্ভবত 18 থেকে 20-এর মধ্যে মনে হয় ভার্সন ব্যবহার করতেছেন। 14তে ভাইয়া করছি। আচ্ছা, এই লরেন্সন গুলো কি কোথা থেকে কপি করা হয়েছে? আমি যেখান থেকে করছি এটা কি ওখান থেকেই? এগুলো আমার ইলাস্ট্রেটরে বেশি ইউজ করি তো তাই। আচ্ছা, এখানে যে লরেন্সন গুলো ব্যবহার করছেন এটা কি ইংরেজি ভাষা মনে হচ্ছে? এগুলো তো এটা মনে কিন্তু তো হচ্ছে। এটা কিন্তু ইংরেজি ভাষা না। এটা যদি দেখেন ইংরেজিতে লেখা হয়েছে, কিন্তু আসলে বাস্তবে ইংরেজি ভাষা না, অন্য কোনো একটা ভাষা। আর মার্কেট প্লেস গুলো সবসময় ইংরেজি ল্যাঙ্গুয়েজ চায়, এখানে এটা ইংরেজি ভার্সন না। তো যারা যারা ব্যবহার করতেছেন এটা যদি দেখেন যে ইংরেজিতে কিন্তু আমরা এই ধরনের ওয়ার্ড গুলো পাই না। এখান থেকে যদি আপনারা বিভিন্ন যদি দেখেন ইংরেজিতে এই ওয়ার্ড গুলো কিন্তু সাধারণত আসে না। এটা হচ্ছে অন্য অন্য ভাষা, সেজন্য সবসময় ইংরেজি ভার্সনটা ব্যবহার করার চেষ্টা করুন। ইংরেজি ভার্সনের জন্য যেটা বলে দিচ্ছি, লরেন্সের জন্য আসি, যদি আপনার এখানে ইংরেজি না আসে সেক্ষেত্রে আপনাকে ইংরেজি সিলেক্ট করে নিতে হবে। সাধারণত বাংলাদেশের জন্য ডিফল্ট ভাবে আইপি ট্রেস করে ইংরেজি চলে আসে। ফাইবার থেকে মেসেজ আসছে, ওকে, ফাইবার থেকে একটা অর্ডার আসছে আমারই $5, লং সাউন্ড দেওয়া হয়েছে যেন যেন দীর্ঘ সময় ধরে বাজে। আর এই যে এখানে অন্য অনেকগুলো ভাষা আছে, এগুলোর মধ্যে আপনার যে কোনো একটা লরেন্সের মধ্যে পড়ে গেছে আর কি। এখান থেকে প্রয়োজনে যে ইংলিশ সিলেক্ট করে নিয়ে নেবেন, যে বিষয়টা আছে এখান থেকে ইংরেজিতে সিলেক্ট করা যেতে পারে। ফাইবার এটা কি অ্যালার্ম ছিল নাকি? হ্যাঁ, এটা ফাইবারে একটা পুরো ফুল সং মেসেজ দিয়ে দিছি। যদি মাঝে মাঝে বেশি ক্লান্ত হয়ে গেলে তো ঘুমটা তখন বেশি ভারী হয়ে যায়, যেন পুরো 4 থেকে 5 মিনিট ধরে ফোন বাজে আর কি, এই জন্য। হ্যাঁ, এটা অ্যালার্ম ছিল ফাইবারের। আচ্ছা, কারণ ফাইবারে এখানে মেসেজ এত গুরুত্বপূর্ণ, ফাইবার যদি আপনি কোনো অর্ডার বা এটা যদি আপনি পরেও মেসেজ করেন, যে সময় মতো আপনি 1 ঘন্টা কি 2 ঘন্টা পরে যদি মেসেজ করেন, সেক্ষেত্রে আপনার র্যাঙ্কিং লেভেল কমে যাবে। এখানে মেসেজের বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখা হয়। বায়ার যখনই আপনাকে মেসেজ করবে সাথে সাথে আপনাকে রেসপন্স করতে হবে। তারপর ডিজাইনটিতে চলে যাই। উজ্জ্বল দাস ভাইটা ডাউনলোড করা হয়েছে। ওকে, ধরতে গেলে প্রায় সব ডিজাইনই দেখা হয়েছে তুলনামূলক, কিন্তু আমরা অ্যাটেন্ডেন্স হচ্ছে হোমওয়ার্ক কিন্তু অনেক কম। হয়তো একবার আপু যখন আসছিল বলছিলাম যে হোমওয়ার্ক কম দেয় অন্য ব্যাচের ক্ষেত্রে, ঠিক সিমিলার আপনাদের ব্যাচের ক্ষেত্রেও এমনটাই দাঁড়া যাচ্ছে ধীরে ধীরে, যে আমরা যত ভাইয়া আমারটা হোয়াটসঅ্যাপ না, ঠিক আছে আপনারটা আমি বুঝলাম, কিন্তু আমরা যদি ওভারঅল আমরা যে আজকে কতটা হোমওয়ার্ক আসছে সেটা যদি আমরা দেখি। ভাইয়া হোমওয়ার্ক না তো অ্যাটেন্ডেন্স তো কমে যাচ্ছে, দেখেন 22 জন আছে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স তো ভাই কমে যাচ্ছে এদিক থেকে। ভাইয়া অনেকেই জানে না রাত্রিবেলা ক্লাস হয়। আচ্ছা, অনেকেই জানে না বলতে কি ভাই, যেমন একজন মেসেজ দিছিলেন আজকে, ওনাদের যদি প্রকৃতপক্ষে ক্লাস করার ইচ্ছা থাকতো ওনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ফেসবুক গ্রুপে মেসেজ দিত। বা এদিক থেকে যে যেমন একজন বুঝছেন যে ক্লাসে জয়েন হতে পারতেছেন না, এখন জানা না জানার বিষয়টা, যেমন আপনারা এত মানুষ জানেন বা এদিক থেকে
যেমন আমি দেখছি ফেসবুকে, যেমন ভাই লিটন ভাই রিপ্লাই করছিলাম তার মেসেজে, এদিক থেকে হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে দেখি 1 2 জন 3 জন 4 5 6 7, আরেকজন হোয়াটসঅ্যাপে দেখি টোটাল হচ্ছে 8টা হোমওয়ার্ক আসতেছে। হয়তো বিজনেস কার্ডের তুলনায় এটা হোমওয়ার্ক কম, আস্তে আস্তে যখন সামনে আরো কঠিন ডিজাইনগুলো আসবে, যখন 16 পেজের ব্রোশার ডিজাইন আসবে, তখন কিন্তু আর একটু চাপের জন্য আস্তে আস্তে বেড়ে যাবে। তারপরে ট্রাইপড বা সেক্ষেত্রে 6টা পেজ হবে। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি যদি এখন মনে করেন যে আমি শুধুমাত্র বিজনেস কার্ড নিয়েই থাকবো, সেক্ষেত্রেও কিন্তু এগুলাতে যেহেতু সহজ কাজ, এগুলা কিন্তু কম্পিটিশন বেশি। যেগুলো হচ্ছে সহজ কাজ সেগুলোতে। হ্যাঁ বলেন। ভাই আমি হোমওয়ার্ক সাবমিট করছিলাম, আমার হোমওয়ার্কটা কই গেল? আচ্ছা, আপনি হয়তো পরে সাবমিট করছেন, এই জন্য রিলোড দিয়ে আমি দেখতেছি। না ভাই আমি দিনের বেলা করছি, বিকালের দিকে। ওকে ঠিক আছে, তাহলে প্রতিদিন আবার আমি আবার আবার লিঙ্কটা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা আপনাকে আমি ড্রাইভের লিংক দিচ্ছি। আচ্ছা আপু, এখানে এই যে ফ্লায়ার লিখে পুরোটা গ্রুপ করার প্রয়োজন নেই। যদি আপনার এমনটা হয়, ফ্লায়ারের কিন্তু 2 পেজ হয়, ডাবল সাইড ফ্লায়ারও হয়, ওয়ান সাইডেও ফ্লায়ার হয়। যদি ডাবল সাইড ফ্লায়ার হয় সেক্ষেত্রে এভাবে করা যেতে পারে। যদি ডাবল সাইড ফ্লায়ার করেন, যেহেতু এটা আমাদের ওয়ান সাইড ফ্লায়ার, সাধারণত এক পাশে ফ্লায়ার করতেছে, এই জন্য এটা আমাদের গ্রুপ করার প্রয়োজন নেই। ডিলিটের পরে এটা এভাবেই রাখলে হবে। আমি লিংক দিচ্ছি। ওকে ঠিক আছে, এটা ব্লিটের পরে এটা এভাবে রাখা যেতে পারে। এটাও কি গ্রাফিক ডিভারে? গ্রাফিক ডিভার সাথে এরকম ডিজাইন ততটা আমি কম দেখছি তো। না ভাইয়া, হ্যাঁ এটাই আর কি, এটাও গ্রাফিক ডিভারে। আমার ইন্টারনেট কানেকশন ছিল না, এই ওকে একটু ছিল একটা, এইটা থেকে থেকে করছি। আচ্ছা ঠিক আছে, আসলে গ্রাফিক ডিভারের ডিজাইনগুলো দেখলেই একটা অস্থির অস্থির ফিল পাওয়া যায়। গ্রাফিক ডিভারের প্রত্যেকটা ডিজাইনই অসাম হয়, যার কারণেই আমি শুধু না, বড় বড় ট্রেনিং সেন্টারগুলো থেকে শুরু করে সব জায়গায় গ্রাফিক ডিভারকে মেইনলি ফলো করা হয়। ঠিক আছে সমস্যা নেই, আমরা এটাই রিপ্লাই করি। হচ্ছে লোগো, হেডলাইন, সার্ভিস, স্লোগান, কন্টাক্ট। তাহলে এখান থেকে হেডলাইন একটা গ্রুপ করে ফেলি। এটা হচ্ছে অল টেক্সট, এটা অল টি অল টেক্সট। তাহলে লেয়ার সংখ্যাটা কমে গেল, টেক্সটগুলো আমার এখানে চলে আসলো। কন্টাক্ট যেহেতু একটু গুরুত্বপূর্ণ, এই জন্য কন্টাক্টটা বাইরে রাখলাম। ডিজাইন, ব্যাকগ্রাউন্ড, ওকে লেয়ার সাজানো ঠিক আছে। লরেন্স যদি আমি এখানে দেখি, তুলনামূলক একটু টেক্সটগুলো কাছাকাছি হয়েছে, তবে এটাও চলবে, সমস্যা নেই, যেটা করছেন এটাও চলবে। আরেকটা জিনিস ট্রাই করবেন কি, যখন আমরা হয়তো আপনি এটা কপি করে নিয়ে আসলেন, যেমন লরেন্সন সিম্পল বা যে টেক্সটগুলো আছে এখানকার, এক একটাতে এক এক রকম টেক্সট দেওয়ার চেষ্টা করুন, তাহলে আরো ভালো লাগবে। যেমন লরেন্সনের জায়গায় একটাতে এই টেক্সট নিলাম, একটাতে আমি এখান থেকে এই টেক্সটটা নিচ্ছি, যা শুধু এখন তো কপি পেস্টে করতে হবে। সিলেক্ট, কন্ট্রোল ভি চেপে পোস্ট, এখান থেকে এই টেক্সটটা কিন্তু আলাদা, এই টেক্সট নাম্বার আলাদা, কারণ ইট ইজ লং স্টেবল ফ্যাক্ট, এটা দিয়ে আরেকটা কিন্তু শুরু হয়েছে। ঠিক সিমিলার, এটার ক্ষেত্রে আমি আরেকটা লরেন্স ব্যবহার করি। এটা হচ্ছে ডিজাইন শেষে আপনি করতে পারেন, ওভারঅল ডিজাইন শেষ হওয়ার পরে এটা করা যেতে পারে। তাহলে কি হয়, পুরো ডিজাইনের ক্ষেত্রে আরেকটু বেশি ভালো লাগে আর কি, পুরো ডিজাইনটার ক্ষেত্রে আরেকটু তুলনামূলক আরেকটু বেশি ভালো লাগে। যে তাহলে একই রকম, যেমন এখানে একই রকম লরেন্স, যেমন বিজনেস স্ট্র্যাটেজি বা অন্য একটা টেক্সট আপনি লিখেন। এটা তাড়াহুড়ো করে হ্যাঁ করছিলাম, আমি আসলে বাসায় ছিলাম না। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, তাও যে আপনি কষ্ট করে করছেন এই জন্য থ্যাংক ইউ সো মাচ। ওকে আইকন বা এগুলো যেহেতু আপনার ঠিক ছিল, ওকে ওভারঅল ঠিক আছে। পিটি সানস বোল্ড, আচ্ছা এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, এই ডিজাইনটা আমি দেখছিলাম, তো টেক্সটগুলো তুলনামূলক অনেক বেশি ছোট মনে হচ্ছে, দেখা যাক। পরবর্তীতে আমি এখানে আসতেছি, লোগো, কোম্পানি, কন্ট্রাক্ট, অল টেক্সট, ডিজাইন, ইমেজ, ওকে লেয়ার সাজানো খুব সুন্দর হয়েছে। আবার অল টেক্সটের ভিতরে প্রত্যেকটা, ওকে লেয়ার সাজানো অনেক সুন্দর হয়েছে আপনার।
যেমন এটা 33.01, সেক্ষেত্রে সরাসরি 33 করে দেওয়া যেতে পারে এগুলোর ক্ষেত্রে। আর এই টেক্সট গুলো তুলনামূলক একটু বেশি ছোট মনে হচ্ছে আর কি, জায়গা আছে দেখলে আর একটু বড় করলে মনে হয় বেশি ভালো লাগতো। যেমন এটা ফন্ট সাইজ 10 রাখলে মানে আরেকটু বেশি ভালো লাগতো। যেমন 8, এটা আমি 10 করে দিচ্ছি, সেক্ষেত্রে আমার আরেকটু বেশি ভালো লাগতো, যেটা মনে হচ্ছে। নাহলে কি এই টেক্সট গুলো পড়তে তুলনামূলক একটু বেশি অসুবিধা হচ্ছে। যেমন এই টেক্সট গুলো অনেক বেশি ছোট হয়ে গেছে, জানি না ওই ডিজাইনে কতটা আছে, তবে তুলনামূলক টেক্সট গুলো একটু বেশি ছোট হয়ে গেছে। ট্যাম সাইজ করলাম, এটা একটু প্রয়োজনে বড় করে দিচ্ছি। বা ফন্ট কত মার্কেট প্লেস, এই মার্কেট প্লেস রিকমেন্ড করে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে এমনটা বলা হচ্ছে 6 পিটির নিচে না আসার কথা। যদিও এখানে 8 পিটি ব্যবহার করা হয়েছে, বলা হয়েছে 6 পিটির নিচে না আসার কথা, এমনটাই মার্কেট প্লেসে লেখা আছে। আর কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে আমরা 7 পিটি 6 পিটি আসতে পারি, তবে এই ডিজাইনের ক্ষেত্রে কি আমি যেটা দেখি, যদি এদিক থেকে রাখি, তাহলে এই টেক্সটগুলো তুলনামূলক অনেক বেশি ছোট হয়ে গেছে এগুলা আর কি। তুলনামূলক এটার ডিজাইনের উপর নিচ থেকে নির্ধারণ করতে হবে যে আসলে কতটা টেক্সট রাখবো। তবে বলা হয় যে একবারে 6 পিটির নিচে না আসার কথা বলা হয়। হ্যাঁ, টেক্সট বক্সের মানে ভিতরে যে সাইজটা মানে হাইয়েস্ট কত রাখতে পারবো? আচ্ছা, হাইস্ট কত রাখতে পারবেন? আপনি যত রাখবেন ততই হবে টেক্সট বক্সের ভিতরে। এখন নির্ভর করবে কি, ওটা ডিজাইনের উপর নির্ভর করবে, যে কোন সময় দেখবেন যে টেক্সট বড় টেক্সট ভালো লাগতেছে, কোন সময় লাগতে টেক্সট ভিতরে আপনি বাইরে থেকে এক ক্লিক দিয়ে যত বড় টেক্সট, মানে এখানে কোনো ধরাবাঁধা কোনো কিছু নাই, আমার মানে ডিজাইনের উপরই ডিপেন্ড করবে। হ্যাঁ ডিজাইনের উপর ডিপেন্ড করবে। তবে যেমন ধরাবাঁধা আছে, ধরাবাঁধাও যেমনটা বললাম যে 6 পিটির নিচে টেক্সট আসবে না। তারপর হচ্ছে ফ্রি পিকের ক্ষেত্রে, ফ্রি পিকও একটা মার্কেট প্লেস, এটা হচ্ছে গ্রাফিক রিভারের ক্ষেত্রে বললাম। ফ্রি পিকের ক্ষেত্রে রিসেন্টলি বলা হচ্ছে যে 12 পিটির নিচে যে হেডিং টেক্সট গুলো আসতেছে, হেডিং টেক্সট গুলো 12 পিটির নিচে আসবে না। হেডিং টেক্সট বলতে যেমনটা এক্সাম্পল স্বরূপ যেমন হতে পারে যে অ্যাবাউট আস, চুজ আস, এগুলোর ক্ষেত্রে। সেক্ষেত্রে যেমন আমরা পিএনজিটির ক্ষেত্রে বললাম, প্রত্যেকটা মার্কেট প্লেসে যাওয়ার আগে তাদের নিয়মগুলো বলে দিব। এই মার্কেট প্লেসের ক্ষেত্রে আমরা গ্রাফিক রিভারের কথা বলতেছি, যেখান থেকে আমরা ডিজাইনগুলো কপি করতেছি। এই মার্কেট প্লেসের ক্ষেত্রে তারা বলতেছে যে 6 ফিটের নিচে যেন প্যারাগ্রাফে না আসে। সেদিক থেকে হয়তো আমাদের ঠিক আছে, কিন্তু আমরা যদি নর্মাল ভাবে পড়তে যাই, আমার চোখে যেটা মনে হচ্ছে যে টেক্সটের সাইজগুলো তুলনামূলক 8 হওয়ার পরেও একটু বেশি ছোট হয়ে গেছে। তাহলে তো ভাইয়া এই মানে প্যারাগ্রাফে 12 পিটির উপরে আমি যেতে পারছি না, কারণ এখানে তো হেডিং এ 12 হাইয়েস্ট। না, এখানে হেডিং আপনার বেশি আছে, তো হেডিং আছে 23, হেডিং আপনার 23 আছে। ওকে, লেয়ার সাজানো বা দিক থেকে ডিজাইনটা ওকে ঠিক আছে। আর এই কর্নারটা আপনি কিভাবে তৈরি করছেন? তিনি কি আছেন? আচ্ছা, প্যান টুল দিয়েও এই কর্নার বেস কাজটা তো প্যান টুল দিয়ে অনেক ভালো হয়, প্যান টুল দিয়ে করা যেতে পারে। হোয়াটসঅ্যাপে আপনি কি গ্রুপে দিছেন? আচ্ছা, এখানে এটা কি গ্রাফিক রিভার থেকে কপি করছেন না আপনার থেকে? গ্রাফিক রিভারে এরকম কালার বা এমনটা হওয়ার কথা না, যদি গ্রাফিক রিভার থেকে পিক করেন আপনি। এটা কপি ডিজাইন। ওকে, হ্যাঁ কপি, কিন্তু এটা গ্রাফিক রিভার থেকে কি নেওয়া হয়েছে না গুগলে সার্চ করে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে? শুধু গুগলে ভাইয়া। এটাই আর কি, আসলে কি আমি আইডিয়া থাকে যে আর কি কোনটা গ্রাফিক রিভারের ডিজাইন, আসলে দেখলেই বোঝা যায়, অনেকটা আইডিয়া চলে আসে। শুরুর দিকে আপনারা গ্রাফিক রিভার থেকেই কেন করবেন, গ্রাফিক রিভারের ডিজাইনগুলো পারফেক্ট থাকে, ওখানে কোনটার সাথে কোন কালারটা যাবে, কেন আমরা এই কালারটা ব্যবহার করব, প্রত্যেকটারই একটা পারফেক্ট অর্থ অনুযায়ী ডিজাইনগুলো ব্যবহার করা হয়। যদি আমি গুগল থেকে সরাসরি কপি করি, যেমন এই ডিজাইনটার কিন্তু কালার ঠিক নেই, এই ডিজাইনটা যদি আমরা ওভারঅল দেখি কালার ঠিক নেই। আর যারা শুরু থেকে আমি যে প্রথম 3টা বা কয়েকটা ডিজাইন দেখলাম,
তারাও কপি করছেন গ্রাফিক রিভার থেকে, কিন্তু ওই ডিজাইনগুলোর কালারগুলো ঠিক ছিল। আর গুগলে কি হয়, আমি যখন প্লেয়ার লিখে সার্চ করব সেখানে কিন্তু আমার ভালো ডিজাইনও আসে, খারাপ ডিজাইনও থাকে, ভালো ডিজাইনও থাকে, খারাপ ডিজাইনও থাকে। কিন্তু গ্রাফিক রিভারে আপনার যেটাই থাকবে সবগুলো ভালো ডিজাইন হতে পারে। যেগুলো 12, 13, 14 সালের ডিজাইন সেগুলোর ক্ষেত্রে একটু কোয়ালিটি লেস হতে পারে। 16 সাল, 17 সালের পর থেকে যে ডিজাইনগুলো, এগুলো ট্রেন্ডিং ফলো করে। যেমন 2021 সালে যেমন ডিজাইন চলবে সেই ডিজাইনগুলোই আপডেট করা হয়, ট্রেন্ডিং চলে, এই জন্যই গ্রাফিক রিভার ফলো করার কথা। ওকে ঠিক আছে, তবে এখানে যে কালারগুলো ততটা পারফেক্ট পার্সোনালি যদি বলি হয়নি। আচ্ছা, এই টেক্সটগুলো ফেটে যাচ্ছে এত দ্রুত। মিস ওয়াইজ ইঞ্চি 8.75। ভাইয়া রেজুলেশন তো 300 হওয়ার কথা ছিল। এই জন্য আবার যদি ইমেজ ওকে থ্যাংক ইউ। এই যে সমস্যাটা তাহলে যাক ফেটে যাচ্ছে, তাহলে আপু আই থিঙ্ক বুঝতে পারছেন। যেমন এখানে আমি কিন্তু জুম করছি, আপনার কিন্তু টেক্সট ফেটে গেছে। যেমন এখান থেকে যদি আমি ইমেজ সাইজে আসি, আপনি এখানে রেজুলেশন 72 দিছেন। আচ্ছা দেখি 300 করে। ওকে, এবার দেখেন টেক্সট, এবার কিন্তু আর টেক্সট ফাটতেছে না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে, যেমন শুরুর দিকে আমরা কেন প্রিন্টের জন্য 300 ব্যবহার করব বা কেন এটার জন্য এত ব্যবহার করব। সেভ ফর যদি আমরা ওয়েব দিতাম বা ওয়েবের জন্য, সেক্ষেত্রে এটা ততটা প্রবলেম হতো না। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনি যেটা বললেন আমারও রেজুলেশনের দিকে আমি লক্ষ্য করিনি, চিন্তা করতেছিলাম যে এখানে তো ইঞ্চি ঠিক আছে, রেজুলেশনের দিকে আমি লক্ষ্য করিনি। থ্যাংক ইউ। আচ্ছা যাক, যেমন আমিও ধরতে পারি, ভুল হতে পারে, সমস্যা নেই, ভুল হতেই পারে, আরো তো আমরা নতুন অবস্থায় আছি। তারপরে এটার মনে হয় আচ্ছা আগে শেষের দিকে আসি। অল টেক্সট কন্ট্রাক্ট ডিজাইন, ইমেজের জন্য আলাদা ফোল্ডার করাটা পারফেক্ট। তাহলে ইমেজের কথা আছে কি ডিজাইনের ভিতর, যেমন ডিজাইনের ভিতর আমাকে ইমেজ কোথায় খুঁজে বেড়াইতে হচ্ছে কিন্তু। তাহলে এটা গ্রুপ করে বা যেভাবে আপনি যার সাথে ক্লিপিং নোটস করছেন, এটা একটা আমার আলাদা একটা গ্রুপ আলাদা একটা গ্রুপ করে করা যেতে পারতো, আরো ভালো হতো। আর যেমন তেমনটা বললাম যে লরেন্স ডোর বা এখানে যে টেক্সটগুলো আসতেছে, আই থিঙ্ক এটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ না, সেক্ষেত্রে ইংরেজি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার চেষ্টা করবেন এবং আলাদা আলাদা লরেন্স দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডিজাইনটা আরো বেশি ফুটে ওঠে। কারণ এখানে লরেন্স বা লরেন্স একই রকম বারবার যখন আসে, ডিজাইনটার সুন্দর হলেও তার সৌন্দর্যটা হারিয়ে ফেলে। এটা পার্সোনাল মতো আমি কয়েকটা ক্ষেত্রে দেখছি, টেক্সটগুলো চেঞ্জ করার পর অনেক বেশি পরবর্তীতে সুন্দর লাগে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা কারো ডিজাইন দেখিনি এমন কেউ মিসিং আছেন কি জি ভাই, আমি ভাইয়া আপনার? বক্সে দেখেন আচ্ছা এটা মনে হয় ডাউনলোড করছে আপনার, তাহলে হতে পারে এটা। আমি হোয়াটসঅ্যাপে আরেকটা ফটো দিছিলাম, আচ্ছা এটা আমি করতে পারি নাই, প্রথমে ট্রাই করছিলাম ওইটা। ওকে ঠিক আছে, আই থিঙ্ক এটা ডিজাইন আপনার তাই না? জি ভাইয়া। তুলনামূলক লেয়ার অনেক বেশি হয়ে গেছে, যে আমি যদি লেয়ারটা নিয়ে আসি এখানে অনেক লেয়ার হয়ে গেছে তুলনামূলক, সেক্ষেত্রে হয়তো জি আপনার ভাইয়া, ভালো করে সাজাতে পারি। হ্যাঁ টেক্সট গুলো সাজানো হয়নি। টেক্সট আমি একটু আপনাকে হেল্প করি। তাহলে আমাদের যেমনটা হচ্ছে ব্লিড হবে সবার উপরে, কন্ট্রোল চিপ দিয়ে ব্লিড সবার উপরে নিয়ে চলে গেল, ব্লিড সবার উপরে। এরপরে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা হচ্ছে আমার যেহেতু হেডিং টেক্সট, তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটাও সবার উপরে নিয়ে এক ঘর নিচে নামাই দিলাম। ডিজিটাল মার্কেটিং এজেন্সি সে তার ঘরের মধ্যে চলে আসছে। তারপরে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ফিচারটা একটু চেক করেন তো, ওই জায়গায় মেবি একটা হাইড করে রাখছি, একটা সেই আচ্ছা এই যে গ্রুপের। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, হ্যাঁ বুঝতে পারছি, আমি যাচ্ছি, এটা লেয়ারগুলো সাজিয়ে আমি এইদিকে ডিজাইনে চলে যাচ্ছি। আচ্ছা কিউআর কোড, এরপর হচ্ছে কন্ট্রাক্ট, এই দুটো নিচের দিকে আছে, আপাতত এটা নিচের দিকে এখান থেকে রাখি, ডিজাইন যতক্ষণ না নষ্ট হয়। আচ্ছা এরপরে আসি অ্যাবাউট আস, উই নো কোথায় আছে সেটা বের করি। তাহলে উই নো উপরের দিকে আসবে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারপর আওয়ার বিজনেস পলিসি, তারপরে হচ্ছে আওয়ার বিজনেস পলিসি, এটা থেকে এটা আসলো। তারপরে বিজনেস প্ল্যানিং, এগুলো কিন্তু আবার এক গ্রুপের, তাহলে এগুলাকে আমরা এক গ্রুপ করে ফেলতে পারি, যেহেতু এগুলো সার্ভিসেস সেক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে বিজনেস প্ল্যানিং উপরে, তারপরে বিজনেস ডেভেলপিং, তারপরে হচ্ছে বিজনেস মার্কেটিং, তাহলে এই তিনটাকে একটা গ্রুপ, যেহেতু একই গ্রুপ। এখানে বিজনেস বিএস বা সার্ভিসেস, এগুলো হচ্ছে আমাদের সার্ভিস, তাহলে বিজনেস সার্ভিস লেখা যেতে পারে,
সার্ভিসেস এমন একটা লেখা যেতে পারে। এটা হচ্ছে আবার উপর থেকে এটা আওয়ার বিজনেস পলিসি, বিজনেস সার্ভিসেস, তারপর হচ্ছে অ্যাবাউট আস না, এটা হচ্ছে আওয়ার মিশন, ও ইউর আওয়ার MISSION, আওয়ার মিশন। অ্যাবাউট আস হচ্ছে উপরের দিকে, এখান থেকে এটা অ্যাবাউট আস। লোগো যেহেতু উপরের দিকে আছে, এটাও একেবারে উপরে, ব্লিটের নিচে। ইমেজ, কিউআর কোড কন্ট্যাক্টের নিচে আসবে, বা একসঙ্গে রাখলেও যেতে পারে। এটা হচ্ছে কিউআর কোড, ফটো, ইমেজ। ইমেজ দেওয়াটাই বেশি ভালো মনে হয়, IMAGE, ইমেজ। আওয়ার মিশন থেকে, এখান থেকে এটা পুরোটাই একটা গ্রুপ, পুরোটাই একটা গ্রুপ। এটা হচ্ছে অল টেক্সট, অল TEXT, টেক্সট হচ্ছে ইমেজ। কিউআর কোডের উপরে কন্ট্যাক্টটা মনে বেশি ভালো লাগবে। ওকে, লেয়ার সাজানো ক্লিয়ার। তাহলে আমরা যদি উপর থেকে আসি, তাহলে লোগোর এটা একটা আলাদা একটা লোগোর শেপটা আপনি চাইলে এটাও ডিজাইনের ভিতরে রাখতে পারতেন। তাহলে আমি টেনে এটা ডিজাইনের মধ্যে দিয়ে দিলাম। আর ডিজাইন সাধারণত নিচের দিকে চলে যায়, উপরের দিকে, তাহলে এটা যাচ্ছে কি, আচ্ছা ইমেজের জন্য যাচ্ছে না, সেক্ষেত্রে উপরে রাখা যেতে পারে। ব্যাক যাই আমি, যেহেতু এই ইমেজের জন্য এটা শো করাচ্ছে না, সেক্ষেত্রে এটা উপরে রাখা যেতে পারে। অল টেক্সট, যখন আমরা অল টেক্সটের ভিতরে যাচ্ছি, তাহলে উপর থেকে আসবে ডিজিটাল মার্কেটিং উইনো। ভাইয়া ডিজিটাল মার্কেটিং এর ভিতরটা একটু চেক করবেন। হ্যাঁ জি ভাই, অবশ্যই চেক করবো। আমি লেয়ারগুলো সাজিয়ে আমি ওখানে যাচ্ছি, একটার পর একটা যাই, তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে লেয়ারটা ভাই এখন আপনার পারফেক্ট সাজানো আছে, এভাবে আপনি সাজিয়ে নিতে পারেন। এবার ডিজিটাল মার্কেটিং এ আসি, এই শেপটা। হ্যাঁ বলেন কি করতে যাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, এই যে এটাই বলতেছিলাম, এটা হাইড করা ছিল। হ্যাঁ ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ভাই, এই যে ইমেজের উপর দেখতেছেন না ব্লু কালার শেপ আছে, হ্যাঁ ওদের ওই জায়গায় ভাইয়া ওই টেক্সট মানে আমি তো অপাসিটি কমাই দিছি, বাট ওই জায়গার মধ্যে অপাসিটি কমানো ছিল না, শুধু সাইডেই অপাসিটি কমানো ছিল। এটা কেমনে করব? এই যে এখান থেকে নরমাল থেকে এখানে মোডগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে, মাল্টিপ্লাই করলাম, আলাদা ডিজাইন চলে আসছে। এটা না ভাইয়া, এই যে শুধু ইমেজের উপর অপাসিটি কম ছিল, শুধুমাত্র ইমেজের উপর অপাসিটি কম ছিল, এই ব্লু শেপের। শুধুমাত্র ইমেজের। ওকে, এ তো সিম্পল। তাহলে এখানে আপনাকে দুইটা শেপ করে নিতে হবে, যেমন ব্লু, ব্লু যেটা আছে এক এখান থেকে শেপের মধ্যে করা যাবে না? অ্যাপ শেপের মধ্যে কিভাবে করবেন আপনি? এখানে যেটা ইফেক্ট পুরোটাতে দিবেন, আমি যদি এখানে দিই তাহলে এখানে ওভারঅল কালার চেঞ্জ হচ্ছে। আচ্ছা বুঝছি ভাই, বুঝছি, অন করতে পারবো এই দুইটা শেপ। ওকে, তো মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই মনে বেশি ভালো লাগতেছে। মাল্টিপ্লাই তুলনামূলক মনে বেশি ভালো লাগতেছে। ওকে, আর এটাও আপনার ক্ষেত্রে সেম প্রবলেম, যেটা এদিক থেকে ব্লিডের ক্ষেত্রে আপনি শেপগুলো বাড়ায় নেননি। ব্লিডের ক্ষেত্রে যেটা আছে এটা এদিক থেকে, যেমন এটির ক্ষেত্রে এটার ক্ষেত্রে বাড়ানো হয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে এটা বাড়ানো হয়নি। এর ক্ষেত্রে ওভারঅল বাড়িয়ে নিয়ে নেবেন। তাছাড়া হ্যাঁ ভালো হয়েছে আপনার এটা। এবার আপু আপনার ওই ডিজাইনটা আমি চেক করবো কিনা জানি না, আমি কিছু ইউনিক আইডিয়ার জন্য বলে দিচ্ছি। আর ইউনিক ডিজাইনগুলো আমিও আপনাদের ক্লাসের মধ্যে যে কোনো একটা ডিজাইন থেকে কিভাবে ইউনিক ডিজাইন করা যেতে পারে, যেমন আপাতত শুধুমাত্র কপি ডিজাইনই আপনাদের দেখানো হচ্ছে, কিভাবে সরাসরি একটা ইউনিক ডিজাইন করা যেতে পারে এটা আপনাদের সরাসরি ক্লাসের ইলাস্ট্রেটরের ক্লাসে, যেখান থেকে সরাসরি ইউনিক ডিজাইনগুলো করব। আর আমি আপনাদের হোমওয়ার্ক হিসেবে যেটা থাকবে, যারা যারা এখনো ডিজাইন করেননি তাদের এখনো কপি ডিজাইনই থাকবে। আর যদি মনে হয় যে আপনারা ইউনিক ডিজাইন করতে পারবেন, সেক্ষেত্রে ইউনিক ডিজাইন করতে পারেন। আর যারা যারা ডিজাইনগুলো প্রায় খারাপ বলবো না, প্রায় আজকে আপনারা সবাই কেউই আপনার লেয়ার সাজানো বা এতটা যথেষ্ট এত দ্রুত অন্যান্য ব্যাচগুলোর তুলনায় আপনারা যে কয়েকজন দিচ্ছেন, অন্যান্য ব্যাচগুলোর তুলনায় আপনারা কিন্তু দ্রুত খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন, দ্রুত যে কয়েকজনই দিচ্ছেন, সেদিক থেকে এটা খুব ভালো। এখন আমরা ইউনিক ডিজাইনের ক্ষেত্রে কিভাবে আসা যেতে পারে, যারা যারা অলরেডি ডিজাইন করছেন, যদি আপনার মনে হচ্ছে যে আমি এখনো ইউনিক ডিজাইনের জন্য উপযোগী না, যদি এমনটা করা হয় যে 10-12টা ফ্ল্যাট কপি করার পরে ইউনিক ডিজাইনে আসার, যেহেতু আপনাদের এখন বিজনেস কার্ড থেকে একটা হলো কালারের অভিজ্ঞতা বা এগুলো আসছে, আই থিঙ্ক যারা যারা করছেন তারা ইউনিক ডিজাইনে আসতে পারেন। তো ইউনিক ডিজাইন শুরুর দিকে আপনারা এইভাবে আইডিয়াটা জেনারেট করা যেতে পারে।
গ্রাফিক রিভার থেকে আমরা আপাতত ইউনিক ডিজাইনের আইডিয়াটা আপনারা জেনারেট করেন। আর একটা ইউনিক ডিজাইন আইডিয়া জেনারেট করতে আপনি বেশি সময় নেন, সরাসরি একটা থেকে টেক্সটগুলো না কপি করাই ভালো। সরাসরি একটা ডিজাইন থেকে টেক্সটগুলো না কপি করাই ভালো। যেমন আমি কর্পোরেট ফ্লায়ার লিখে সার্চ করলাম, কিংবা আপনি রিয়েল এস্টেটও করতে পারেন। কর্পোরেট আর রিয়েল এস্টেটের শেপ প্রাইস অনেকটা সেমই হয়। যেমন এই ডিজাইন থেকে নিলাম এটা, কিংবা আরো এই ডিজাইন, আমরা 4টা ডিজাইন ওপেন করলাম। আপনি তাহলে এই 4টা কি 5টা ডিজাইন থেকে টেক্সটগুলো রেডি করেন। যে সব টেক্সট এই ডিজাইন থেকেই নিব এমনটা না। যেমন উই হেল্প বিজনেস টু গ্রো ফাস্টার, এমনকি আপনি নিজেও টেক্সট তৈরি করতে পারেন। যদি মনে হয় যে এরকম টাইটেল আপনি নিজে তৈরি করতে পারবেন, তাহলে আপনি নিজে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে অ্যাবাউট আস অর্থাৎ কোম্পানি সম্পর্কে বর্ণনা, হোয়াই চুজ আস। তারপর আওয়ার সার্ভিসগুলো একই হতে পারে, কেননা মার্কেটিং সার্ভিসগুলো সাধারণত একই রকম হয়ে থাকে। ঠিক সিমিলার পরেরটা যদি যেমন দেখি, যেমন এটাতে বিজনেস উই হেল্প বিজনেস কানেক্ট ইউর পিপল উইথ ইউর পিপল। এখানে যে বিষয়গুলো আছে, এটা টাইটেলটা আলাদা, এটা টাইটেলটা আলাদা। তাহলে আপনি যদি কোনো টাইটেল তৈরি করতে না পারেন, তাহলে এখান থেকে আপনি যে কোনো একটা টাইটেল আপনি নেন। তবে নিচের টেক্সটের ক্ষেত্রে যেমন উই আর বেস্ট আদার, এটার ক্ষেত্রে আসি, এখানে কিন্তু উই আর বেস্ট আদার নেই, এখানে উই আর বেস্ট আদার কিন্তু নেই। আরেকটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে আবার দেখেন এখানে আবার বিষয়গুলো আলাদা। এখানে যেমন আবার টপিকগুলো একটার পর একটা আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এখানে যদি আসি, এখানকার টপিকগুলো ইন্ডিভিজুয়াল বা স্মার্ট প্রোভাইডিং, এটাও বিজনেসের জন্য। উই প্রোভাইডিং স্মার্ট আইডিয়া টু গ্রো ইউর বিজনেস, এখানেও দেখেন এই টপিকগুলো আবার আলাদা আলাদা। যেমন এখানে আবার টপিকগুলো আলাদা আলাদা। তবে যারা যারা ইউনিক ডিজাইন তৈরি করার জন্য মনে হচ্ছে আপনি ইউনিক ডিজাইন তৈরি করতে পারবেন, যাদের যাদের মনে হচ্ছে, তাহলে এখানে কয়েকটা ফ্লেয়ার থেকে আপনি টেক্সটগুলো কালেক্ট করতে পারেন। কয়েকটা ফ্লেয়ার থেকে হেডিং টাইটেলটা নিলেন, তারপরে হচ্ছে যেহেতু সাধারণত সার্ভিস থাকে, সার্ভিস নিলেন, অ্যাবাউট থাকে এবং কন্ট্যাক্ট থাকে। কন্ট্যাক্ট সাধারণত কিন্তু হাইলাইট করা হয়, যেমন কল নাও এখানে হাইলাইট করা হয়েছে। কন্ট্যাক্ট সাধারণত মার্কেটিং ফ্লেয়ারগুলোর ক্ষেত্রে হাইলাইট করা হয়ে থাকে। কয়েকটা থেকে আপনি টেক্সটগুলো সংগ্রহ করলেন, তারপর কয়েকটা থেকে আপনি এই শেপের আইডিয়াগুলো জেনারেট করে কাজগুলো করতে পারেন, অনেকটা আপনি যেভাবে বিজনেস কার্ড থেকে করছিলেন। আর আমি ইলাস্ট্রেটরে একটা ফ্ল্যাট থেকেই কিভাবে 4-5টা ফ্ল্যাট ছাড়াও একটা ফ্ল্যাট থেকে কিভাবে আইডিয়াগুলো জেনারেট করা যেতে পারে, সেটা ইলাস্ট্রেটের দিক থেকে আসবো। একটা ফ্ল্যাট থেকে অনেকগুলো ফ্ল্যাট যেতে হবে না, শুধুমাত্র একটা ফ্ল্যাট থেকে। আমার অনেকগুলোই ইউনিক ফ্ল্যাট তৈরি করা আছে, সেগুলো আপনাদের দেখাবো, যেগুলো পিসিতেই মূলত আছে। তাহলে টেক্সট বিভিন্ন থেকে নিলেন, আর দু একটা থেকে শেপের আইডিয়াগুলো আপনি জেনারেট করতে পারেন। 3-4টা থেকে এখানে হয়তো আপাতত আপনি এখান থেকে একটা রাউন্ডটা নিলেন, কিংবা রাউন্ডটাকে আপনি কর্নার বেস করে ফেললেন। এই রাউন্ডটাকে আপনি কর্নার বেস, বা এই ডিজাইনটাকে আপনি ফ্লিপ করে উল্টায় ফ্লিপ হরিজন্টাল বা ফ্লিপ ভার্টিক্যাল করে ডিজাইনটা চেঞ্জ করে ফেললেন। এটা করা যেতে পারে। আর কালারের ক্ষেত্রে আসি, কালার আপাতত আপনাকে নিচ থেকে নেওয়ার প্রয়োজন নেই, এখান থেকে হুবহু ক্লিক করে করে কালার প্রয়োজন নেই। এমনকি যারা এখনো বড় বড় ডিজাইনাররা আছেন, তারাও কিন্তু এখনো এভাবে ততটা কালার নেয় না। তবে তারা অবশ্যই পারে যে কোন কালার সাথে কোন কালারটা ভালো হয়। কিন্তু আমরা যেহেতু এখনো নতুন আছি, আপনি যদি যখন এভাবে ক্লিক করে করে কালারটা নেবেন, তখন আপনার কাছে অতটা পারফেক্টনেস আসবে না। তার সাথে সাথে কপি করার সাথে ফ্লো করে দেখবেন যে এখানে ইয়েলো কালার মধ্যে হোয়াইট কালার ব্যবহার করা হয়েছে। তার মানে এই কালার কোডটা আপনি স্মরণ রাখতে পারেন যে এই কালারের মধ্যে যদি আমি হোয়াইট কালার ব্যবহার করি, তাহলে হোয়াইট কালারটা ভালো লাগতে পারে। যে এখানে এই কালারের মধ্যে হলুদ কালারটা ব্যবহার করা হয়েছে, যে পিছনে দেখেন একটা, যে কোন কালার বলবো না, পার্পল বা কি কালার হতে পারে, নামটা বলতে পারতেছি না, এই কালারের মধ্যে হলুদ কালারটা ভালো লাগে। তার মানে আপনার কিন্তু স্মরণ থেকে গেল যে এটার মধ্যে এই কালারটা ভালো লাগবে, আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে এটার মধ্যে ওই কালারটা ব্যবহার করতে পারেন। তবে পার্সোনালি কর্পোরেটের ক্ষেত্রে ব্লু কালারটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা কি পারবো ইউনিক ডিজাইন করতে, আমরা যে কয়েকজন বা কপি করছি বা দিক থেকে? উজ্জ্বল দাস ভাই, ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা করছেন। আপনার যদি মনে হয় যে আগামীকাল আপনি ইউনিক ডিজাইন তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে ইউনিক ডিজাইন তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে আপনার ইউনিক ডিজাইন তৈরি করবেন। আর যদি না পারেন, তাহলে আরেকটা কপি করবেন। আগামীকাল আমি আরো একটা ফ্লায়ার ডিজাইন করব, যেটা হচ্ছে ফুড ফ্লায়ার ডিজাইন করব। আমরা যে ফ্লায়ার গুলো করতেছি, এটা হচ্ছে তুলনামূলক একটু কঠিন, এমন একটা ডিজাইন করব। ঠিক আছে, আমি ভিডিওটা সেভ করে অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। আচ্ছা, স্টুডেন্ট কমে যাওয়ার কি কারণ মনে হতে পারে? আমরা যে ক্লাসের টাইমটা চেঞ্জ করছি, এটাও কি একটা মেইন কারণ?